এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা কি 1:30 হবে হয়তো। আর এখন থেকে হচ্ছে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আর সকাল থেকে শুরু করিনি, আর কালকে তো শিবরাত্রি, তোমরা সবাই জানো। তো আজকে হচ্ছে ওই জন্য আজকে নিরামিষ খেতে হবে। আর নিরামিষ খাবো বলে একটু মানে বেলা করে রান্না করতে বসেছি। মানে বড়মশাই বললো যে দেরি হবে ওর একটু আসতে, তাই জন্য ভাবলাম যে দেরি করে রান্নাটা বসাই। কারণ আজকে মুগ ডাল, আলু ভাতে, ঘি আর ভাত, আর পাঁপড় ওকে আনতে বলেছি। তো ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না, তাই জন্য একটু দেরি করে রান্না করেছি। আর মাথাটাই দেখো, কাল যেহেতু শিবরাত্রি, তো আজকে থেকেই সাজগোজ বলো শুরু হয়ে যাবে। যাই হোক, মাথায় কি দিয়েছি বলো তো, বলবো না, কারণ এর আগে আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে আমি কি কি মাথায় মাখি, কি কি ব্যবহার করি আমার এত সুন্দর সিল্কি একটা চুলের জন্য। মানে একটা মানে কি বলবো। তো আজকে কেন বলছি না, কারণ তোমরা কমেন্ট করলে তারপর বলবো যে আজকে মাথায় আমি কি দিয়েছি, নয়তো বলবো না। আর হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, কি করছে স্নান করবো বুঝতে পারছি না গো। মানে মানে কি বলে, মেয়েকে তো আজকে স্নানই করাইনি। মানে আজকে ওয়েদার খারাপ, মানে এক ফোঁটা রোদ উঠিনি, আর ঠান্ডা ঠান্ডা ভাব, মানে সেই বর্ষাকালের মতো। তার জন্য মেয়েকে স্নান করালাম না, ওকে কালকে স্নান করাবো। নইলে ভেবেছিলাম ওকে আজকে মানে শ্যাম্পু সাবান মাখিয়ে আজকেই স্নান করিয়ে রেডি করে রাখবো, কিন্তু ওয়েদারের জন্য ওকে আর স্নান করালাম না। তো আমাকে তো স্নান করতেই হবে, কারণ কালকে তো তেমন একটা ভালো করে সাবান টাবান মাখা যাবে না। তাই জন্য আজকেই শ্যাম্পু সাবান আমি সব করে নেব, আর কালকে তো স্নান করবো। মাথা দিয়ে ঘুরছে নিয়েছে, মাথা দিয়ে ঝরে ঝরে পড়ছে। তো আজ এখন মানে একটু আগে আমি মাথায় এটা মাখলাম, মানে এখন একটাতেই মাখলাম, এখন 1:10-15 হবে। আমি না মানে ওয়েট করছিলাম যে কখন রোদ উঠবে, কখন মানে রোদ্দুর উঠবে, এই ওয়েট করে করে দুপুরে 1টা বেজে গেছে। রোদ আর উঠলো না, কারণ ভাবলাম যে যদি ঠান্ডা লেগে যায় তো কি করবো, রোদ যদি না ওঠে তাও মাথায় মেখেই নিলাম, 1 ঘন্টা রাখবো, তারপর হচ্ছে শ্যাম্পু করে নেবো। আর এখানে ডাল ভাত বসিয়ে দিয়েছি। ও আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে আমার ঝাড়ু, ঘরটা হচ্ছে একটুখানি ঝাড় দিয়ে দেবো। কটা বাজে? 1:30 বাজে, 1:45 না 1:30 বাজে। হাতের তলায় কাগজগুলো মানে আবার ফেলেছে। এখন সন্ধে হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ যে মেয়ে সন্ধে দিচ্ছে। ওকে বললাম যে বাবু একটু সন্ধেটা দিয়ে দে। তো আমি মোমবাতিটা জ্বেলে দিলে ও সন্ধেটা দিয়ে দিতে পারে। আর এরপর যাব হচ্ছে একটু মোল্লার গেটে, কারণ মা বলছিল যে মোল্লার গেটে যাবে, তো মায়ের সাথে একটু মোল্লার গেট যাব, মানে একটু ফুচকা খেয়ে আসবো। সারাদিন শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছি। আর এখানে হচ্ছে দেখো চাটা খেয়ে হচ্ছে সব পড়ে আছে, আর মা এসে গেছে। তো এবার রেডি হয়ে হচ্ছে বেরোবো। তার আগে মেয়েকে বললাম একটু পড়ে নে, কারণ এসে আর পড়তে বসবে না, তাই ওকে বললাম আন্টি পড়াগুলো আগে পড়ে নে তারপর যাব। আবার ও ঘরেতে একা থাকবেও না। ফুচকা লাইন দিয়েছে। হ্যাঁ, ফুচকার টাকাটা দিবি আছে। এখন বাজে হচ্ছে 10:30, আর এক্ষুনি সবে হচ্ছে এলাম, হচ্ছে মোল্লারকে গিয়েছিলাম। তো ফুল টুল কিছু কিনিনি, কারণ কিনে কি হবে, সেই তো শুনছি কাল রাত 10টায় হচ্ছে তোমার পড়বে শিবরাত্রির মতো, এটা পড়বে তিথিটা। তো ওই জন্য ফুল টুল কিনিনি, ওগুলো কালকে কিনবো। তা আজকে তেমন কিছুই কিনিনি, মা শুধু ওই কাশির ওষুধ কিনেছে, ওই জন্য কাশি হচ্ছে ওই জন্যই গেল। আর একটু ফুচকা টুচকা খেলাম, আর একটুখানি ওই গাডারটা একটু কিনলাম, আর চলে এলাম। তো এখন হচ্ছে ভাত বসাবো, হচ্ছে এখন ডাল আছে মুগ ডাল, আবার এখনো ভাত আর আলু ভাজা দেবো। তো হাঁড়িটা মাজা নিই। তার জন্য ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তারপর ডিশটা চেঞ্জ করবো। আর 9:30 বাজে, মা বলছে তাঁতি ভাত বসা। তো মাকে আমি বললাম অনেক মুগ ডাল আছে, মানে 1 গামলির মতো মুগ ডাল,
তাহলে মাকে বললাম যে ভাত আর আলু ভাজা দিচ্ছি, এখান থেকে খেয়েই যাবে। এবার কালকে আর খাবো না, শনিবার খাবো না, সেই রবিবার ভাত খাবো। কতটা ফ্রিজে মাছের ডিমও আছে, সেই রবিবার হবে। দেখতে দেখতে সব চলে এলো। দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসবে। বছর একদম জলের মতো হু হু করে বইছে বছরগুলো। কে? জল? কাদের জল? সুব্রত মানে কোন সুব্রত জানো? আরে ওই কুনটার বন্ধু গো, ওর জল, ওদের জল ভেবেছে ওদের আমাদের জল। কি হচ্ছে? কি হয়েছে? জোরে দিবি না কিন্তু। না শোনা যাচ্ছে, ওর জন্যই তো হেডফোন একটু কানেক্ট করে দে, তোর জন্য আমি কিছু শুনতে পাচ্ছি না। কোথায় হেডফোন? কোথায়? একদম করে তোর বাবার ওই হেডফোনটা খারাপ হয়ে গেছে। খারাপ নেই, বলছি খারাপ হয়ে গেছে, ওই জন্য দেখছিস না ঘরে রেখে যাচ্ছে। কি? হ্যাঁ কি না, ফোনটা আবার খারাপ হয়ে যাবে ওই হেডফোনটা চালালে। এ ভাই এ ভাই না। তো এই নিয়ে নিয়েছি হচ্ছে আলু, 3টে আলু নিয়ে নিয়েছি বড় বড়, এতেই হয়ে যাবে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, কিন্তু আমার ছুরিটা কোথায় গেল?